জি ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 22 তারিখ থেকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি আজকে 16 দিনের মতো ঢাকার রাজপথে আমরা আছি। আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম, যেহেতু আলটিমেটাম ওনারা মানেন নাই, আমরা ইতিপূর্বে প্রধান উপদেষ্টা এপিএস স্যারের সাথে দেখা করেছি এবং আমাদের দাবিগুলোর কথা বলেছি। আমরা আশা করি ওনারা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবির প্রতি আমাদেরকে নিয়ে আলোচনায় না বসবেন, আমাদের দাবি দাবা নিয়ে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাকরাইল মোড়ে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। আপনারা জানেন আমরা সৈনিক ছিলাম, আমরা 15 দিন ধরে রাজপথে আছি। প্রয়োজনে এই বিডিআর যে সকল সৈনিক আছে এই রাজপথে শাহাদাত বরণ করবে, কিন্তু আমাদের দাবির প্রতি আশ্বাস না নিয়ে আমরা কোনো অবস্থাতে রাজপথ ছেড়ে যাব না। এবং এইটাই আমাদের সর্বশেষ, এছাড়া আমাদের কিছু করার নাই। দেশের জনগণের প্রতি আমাদের কথা, আপনারা কষ্ট করতেছেন, কিন্তু আমরা যে এতদিন ছিলাম সরকার কর্ণপাত করছে না। আমাদের প্রশ্ন, সরকার কেন কর্ণপাত করছে না? এখানে বাধা কোথায়? যদি কোনো পাহাড় বাধা থেকে থাকে, প্রয়োজনে ওই পাহাড় ডিঙ্গিয়ে আমরা যাব, কিন্তু আমাদের দাবি মানতে হবে, আমাদের সাথে আলোচনায় বসতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা ভালো জানেন যে আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন আমরা একটা তদন্ত কমিশনের কথা বলা হয়েছিল, যারা ফুল স্টপ দিয়েছে, যারা 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 ওইটা বন্ধ করতে চেয়েছে, আমার মনে হয় ওখান থেকে একটা সমস্যা আছে। তারপরে আমরা সঠিকভাবে বলতে পারছি না। আমি দেশের নাগরিক, সমস্যা কোথায় আছে এটা সমাধান করার দায়িত্ব হলো প্রধান উপদেষ্টার, এটা দায়িত্ব আমাদের না। আমরা দেশের নাগরিক হিসাবে আমরা ন্যায় বিচার চাই। আমরা ন্যায় বিচারের প্রশ্নে আমাদের এই দাবিগুলোর প্রতি তাদের সরকারের সম্মান প্রদর্শন করতে হবে, এইটাই আমাদের সর্বশেষ কথা। আচ্ছা, উনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ওনার প্রতি সরকারের যে নির্দেশনা আসবে উনি ওনার নির্দেশনা অনুযায়ী কথা বলবেন। উনি যেহেতু চাকরি করেন, এটা ওনারটা উনি বলেছেন, আমাদেরটা আমরা বলেছি। যখন অ্যাকশন আসবে তখন দেখা যাবে, তখন আমরা পরিস্থিতি বুঝে আমরা যে কার্যক্রম গ্রহণ করার দরকার সেটাই ইনশাল্লাহ গ্রহণ করব। আমাদের কয়েক হাজার সদস্য আছে, কয়েক হাজার সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যবৃন্দ আছে। আরও অনেক লোক রাস্তায় আছে, তারা হয়তো গাড়ি ঘোড়ার জন্য আসতে পারে না, যেহেতু আমরা 11টায় শুরু করে দিয়েছি। তো আমাদের এই একটাই শুরু করার কথা ছিল, আরও রাস্তায় অনেক লোক রয়ে গেছে, তারা এখনো পর্যন্ত যানজটের কারণে আইসা পৌঁছতে পারে না। কারণ আপনারা জানেন কালকে ছুটির দিন ছিল, আজকে একটু যানজট হয়েছে। ধন্যবাদ। আমরা এখানে আপাতত আমাদের সিদ্ধান্ত হলো দাবি না মানা পর্যন্ত বা আমাদের সাথে সরকার আলোচনায় বসা না পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আর সরকার যদি চায় 5 মিনিটে আমাদের ডাকে আলোচনায় বসে সমস্যার সমাধান করে থাকে, আমরা 5 মিনিটে এখান থেকে উঠে যাব। ধন্যবাদ।